কারা সঞ্জয়, বাকিরা কোথায়, যে প্রশ্ন নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে চিকিৎসকরা তুলছেন। দেখুন কি বলেছেন চিকিৎসক। আমরা অবশ্যই অখুশি, কারণ আমাদের কোনো রকম তদন্ত ছাড়াই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা প্রথম দিন বলে দিয়েছিলেন যে এই সঞ্জয় রায় দোষ করেছে, একে ফাঁসিতে লটকে দাও, আজকে এই বিচারের নামে যেটা হচ্ছে সেই জায়গার দিকেই যাচ্ছে। আমরা মনে করি সঞ্জয় রায় অবশ্যই দোষী, তার বিরুদ্ধে যখন প্রমাণ পাওয়া গেছে, কিন্তু তার পিছনে আড়ালে আরো বড় বড় মাথা রয়েছে, তাদেরকে অবশ্যই যতদিন না বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমাদের হাতে এই যে লিফলেট আছে, এখানে আমাদের অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর পেলাম না। সঞ্জয় রায়ের শাস্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা খুব ভালো কথা, কিন্তু আমাদের যে জায়গাতে সন্দেহ ছিল যে এটা একজনের কাজ নয়, সম্ভবত এটা একজনের দ্বারা সম্ভব কিনা, সেই নিয়ে আমাদের যা যা প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর এখনো পেলাম না। সিবিআই এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না, সন্দীপ ঘোষ এবং তারা থানার ওসি এখনো দোষী সাব্যস্ত হলো না। দেখুন, আজকে যে রায়দান রয়েছে সেখানে সঞ্জয় রায়কে শাস্তি দেওয়া হয়েছে, ঠিক আছে, সঞ্জয় রায়কে তার বিরুদ্ধে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, সে দোষী সাব্যস্ত হয়েছে, তার শাস্তি। কিন্তু আর কারা কারা জড়িত? একজন সিভিক ভলেন্টিয়ার, সে কিভাবে জানলো যে 4 তলার সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমিয়ে রয়েছে? কারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো? কারা কোন উদ্দেশ্যে আত্মহত্যা বলা হলো তথ্য প্রমাণ লোপাট করলো? মিশ্র ডিএনএর উপস্থিতি কোথা থেকে আসছে? সেমিনার রুমে ধস্তাধস্তির চিহ্ন নেই, সিএফএসএল রিপোর্ট বলছে। তাহলে কোথায় হলো প্লেস অফ অকারেন্স? ফলত প্রকৃত অপরাধী যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত, তারা সবাই যতদিন না শাস্তি পাবে ততদিন অবধি তো স্বস্তির কোনো জায়গা নেই। শিয়ালদা কোর্ট চত্বরে হাজারো মানুষের একটাই প্রশ্ন, সঞ্জয় রায় ছাড়া আর কে বা কারা আছে, এটা মানুষ জানতে চায়। সিএফএসএল রিপোর্ট বলছে একা সঞ্জয় রায় নয়, 4 জনের ডিএনএ, সেই 4 জন কে? সিসিটিভিতে দেখা যাচ্ছে 68 জন, তারা কারা? তাহলে প্রকৃত দোষীদেরকে আড়াল করার চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবেই। সঞ্জয় রায় ছাড়া বাকি কারা, তারা ধরা পড়তেই হবে, না হলে অভয়ের আত্মা শান্তি পাবে না। এটা তো বিচারের নামে একটা প্রহসন হলো, পার্স হলো। আমরা জানতে চেয়েছিলাম যে সঞ্জয় রায় আছে হয়তো, তাহলে বাকি কারা? আজকে সিসিটিভি ফুটেজ অনেকাংশে ধ্বংস করেছে, তারপরেও 68 জনের গতিবিধি সেখানে রয়েছে, তাদেরকে আজকে ইন্ট্রোগেট করা হলো না কেন? এদেরকে ইন্ট্রোগেট করে আজকে যদি কমপ্লিট চার্জশিট আজকে হতো, সিবিআই যদি সেটা করতো, তাহলে কিন্তু আজকে কমপ্লিট বিচারটা পাওয়া যেত, ন্যায্য বিচার বলতে যেটাকে বোঝায় সেটা পাওয়া যেত। এটাতে তারা একজনকে আজকে দায়ী করে তাকে আজকে শাস্তি ঘোষণা করে আজকে মূল অপরাধী যারা রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আজকে আমরা বলতে চাই যে বাংলার মানুষ, চিকিৎসক সমাজ এতে কিন্তু ভুলবে না। এই যে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে, আগুনে আজকে আন্দোলনের আগুন চলছে, ঢেউ আবার তৈরি হয়েছে, আরো 1000 গুণে ঢেউ হবে এবং পশ্চিমবঙ্গ উত্তাল হবে, গোটা ভারতবর্ষ উত্তাল হবে। এই বার্তাটাই শুধুমাত্র ওদেরকে আমরা দিতে চাই, শাসককে। আজকের এই রায়ে কোনোভাবে সন্তুষ্টের কোনো জায়গা নেই, বিচারের নামে প্রহসন মাত্র, এবং যতক্ষণ না পর্যন্ত জাস্টিস ডেলিভার হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাচ্ছে কিভাবে এবং কি কারণে অভয়াকে খুন করা হলো, এবং ক্রাইমের ক্রাইমটা কোথায় কমিট করা হলো, কিভাবে হলো, কারা কারা জড়িত। ইতিমধ্যে আমরা অনেকবারই জানতে পেরেছি যে এক বা একাধিক মানুষ জড়িত, তাহলে তারা কারা? মূল জায়গাটা রয়ে গেল যে আমরা মনে করি যে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আরো অনেকে জড়িত আছেন। প্রমাণ লোপাটের অভিযোগ অনেকের বিরুদ্ধে আছে। সেন্ট্রাল ফরেনসিক্স ল্যাবরেটরির রিপোর্ট, একাধিক ব্যক্তির ওখানে প্রমাণ তারা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বলে বলা হচ্ছে, সেইখানেই ঘটেছে কিনা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের প্রতিশ্রুতি আগে দিয়েছিল, আমরা চাই অবিলম্বে সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং আরও এর বাইরেও যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে বিচার প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হোক।